আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? I hope you are doing very well. আমরা ৫টা এপিসোড দিয়েছি ক্রমান্বয়ে সেন্টেন্স কারেকশন ফর কম্পিটিটিভ এক্সামস। আর এখন থেকে আমরা সেন্টেন্স কারেকশনই বলবো, কিন্তু এটা আমরা কমন কমনলি মিস্টেকেন ওয়ার্ডস, আমরা এটার নাম দিয়েছি কমনলি মিস্টেকেন ওয়ার্ডস। মানে আমরা এইগুলো কমনলি মিস্টেক করে থাকি, এইরকম আমরা এখন কয়েকটা এপিসোড বানাবো। তো স্বাগতম আপনাদেরকে। চলুন কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। প্রথম যে এক্সাম্পলটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে the bread is made of wheat, and the second example হচ্ছে the table is made from wood. ওকে, সো এই দুইটা এক্সাম্পল ঠিক আছে কিনা বা এখানে আমরা কোনো মিস্টেক করেছি কিনা। আমরা অবশ্য বলি না যে এই ব্রেড, মানে আমরা যে ব্রেড বলি, বাটার বোন বলি, এইটা ময়দা থেকে তৈরি। ওকে, তো এইটা কি ঠিক আছে কিনা মেড অফ, বা এখানে যে আমরা অনেক সময় বলি না এই টেবিলটা হচ্ছে কাঠের তৈরি, কাঠ দিয়ে বানানো, তো এই ক্ষেত্রে মেড অফ ঠিক আছে কিনা, বা এই ব্রেডের ক্ষেত্রে হুইট থেকে বানানো সেটার মেড অফ ঠিক আছে কিনা। না, এটা ঠিক নাই। কারণ হচ্ছে আমি বলি যে যদি কি তা না থাকে, মানে যে জিনিসটা উৎপন্ন হয়েছে, মানে এখানে কি উৎপন্ন হয়েছে, ব্রেড উৎপন্ন হয়েছে কোত্থেকে, হুইট থেকে। সো যে উপাদান থেকে তার প্রোডাক্টটা তৈরি হয়, তৈরি হওয়ার পরে যদি উপাদান, এই যে এটা উপাদানটা যদি আর না চেনা যায়, উপাদানটার অস্তিত্ব যদি আর না বোঝা যায়, তখন সেটা হবে কি মেড ফ্রম, রাইট? তো মেড ফ্রম কখন ব্যবহৃত হবে, যখন উপাদান এবং প্রোডাক্টের মধ্যে কোনো মিল থাকবে না। আর মেড অফ কখন ব্যবহৃত হবে, যখন উপাদান এবং প্রোডাক্ট, প্রোডাক্ট তৈরি হওয়ার পরও উপাদানটা চেনা যাবে, তখন কি ব্যবহৃত হবে, মেড অফ। ওকে, যখন উপাদান এবং প্রোডাক্ট দুটাকে বুঝা, মানে একটা প্রোডাক্ট দেখে মনে হবে ও আচ্ছা এটা তো কাঠ থেকে তৈরি। ওকে, তো এইরকম যদি হয় তখন আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে মেড অফ। আর যদি প্রোডাক্ট দেখে উপাদান না চেনা যায় তখন কি করতে হবে, ফ্রম। তাহলে এটার আনসার কি হবে, আনসার কি হবে, the bread is made from, ওকে, wheat. ওকে, আর এটার আনসার কি হবে, the table is made of wood. ওকে, ওকে, আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই। সেকেন্ড না, আসলে এটা থার্ড এবং ফোর্থ দুইটা এক্সাম্পল এখানে আছে। তো থার্ড, 3 নাম্বার যে এক্সাম্পলটা, সেখানে কি বলা হয়েছে, হি নাও রিভেঞ্জড। রিভেঞ্জ মানে কি, প্রতিশোধ নেওয়া। আমরা অনেক সময় কোনো কাজের জন্য প্রতিশোধ নেই না, এটা ঠিক না। তো আমরা রিভেঞ্জ, হি নাও রিভেঞ্জড হিজ সানস মাদার, মানে তার ছেলেকে হয়তো মেরে ফেলছিল, সেটার জন্য সে রিভেঞ্জ নেবে, প্রতিশোধ নেবে। তো প্রতিশোধ নেওয়াটা ঠিক না, যদি এটাকে নিরুৎসাহিত করা হয়েছে ধর্মগত ভাবে। তারপর আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে যাচ্ছি হচ্ছে যে রিভেঞ্জ, এখানে বলা হয়েছে সে তার ছেলের মার্ডারের, বা তার ছেলেকে মারা হয়েছিল ওইটার প্রতিশোধ সে নিয়েছে। ওকে, আর এখানে বলা হয়েছে অ্যাভেঞ্জড। অ্যাভেঞ্জড মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। তাইলে আমাদের এখন কনফিউশন, আমরা কোন সময় কোনটা ইউজ করব। আই অ্যাভেঞ্জড মাই সেলফ, সরি এটা হবে মাইসেলফ ফর দ্য ইনসাল্ট, আমাকে ইনসাল্ট করার প্রতিশোধ আমি নিয়েছি। ওকে, এটা হচ্ছে আমাকে ইনসাল্ট করার প্রতিশোধ আমি নিয়েছি। তো কখন অ্যাভেঞ্জড হবে আর কখন রিভেঞ্জড হবে, রিভেঞ্জটা হবে হচ্ছে ব্যক্তিগত, রিভেঞ্জটা হচ্ছে নিজের প্রতিশোধ নেওয়া, এটা ব্র্যাকেটে লিখে রাখবো আমি, নিজের জন্য। রিভেঞ্জটা কি, নিজের জন্য, কিন্তু এখানে সে প্রতিশোধটা নিতেছে কার জন্য, তার ছেলের মার্ডারের জন্য, তার নিজের জন্য না, কিন্তু তার মানে এটা রং। এখানে কারেক্ট আনসার কি হওয়া উচিত ছিল, হি নাও avenged his son's mother. ওকে, তাইলে এখানে কি হবে, এই যে প্রতিশোধ নেওয়া সেটা হচ্ছে অন্যের জন্য। অ্যাভেঞ্জ মানে হচ্ছে অন্যের জন্য প্রতিশোধ নেওয়া, আর রিভেঞ্জ মানে হচ্ছে নিজের জন্য প্রতিশোধ নেওয়া। তাইলে এখানে কি মাইসেলফ যেহেতু আছে, তার মানে নিজের জন্য, এখানে কি হবে, আই রিভেঞ্জড, এখানে কি হবে, আই রিভেঞ্জড myself for the insult. ওকে,
তারপরে আমরা যাব হচ্ছে নেক্সট পেজে কি ওয়েট করতেছে, ইয়েস। এখানে এই সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের মিস্টেক, কমনলি মিস্টেক আমরা করছি কিনা, এটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে আমরা কমনলি কোনো মিস্টেক করছি কিনা, নাকি এই সেন্টেন্সটা কারেক্ট আছে না এই সেন্টেন্সটা। এটার অর্থটা আগে আমরা দেখি। দ্য রিভার হ্যাজ ফ্লোন ওভার ইটস ব্যাংক, মানে আমরা অনেক সময় বলি না যে নদীর পানি তার কুল উপচে যাচ্ছে, বা নদীর কুল উপচে পানি বের হয়ে যাচ্ছে, বা নদীর বাঁধ ভেঙে গেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করি তখন যদি আমরা কি এই এই অর্থে এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা। দ্য রিভার হ্যাজ ফ্লোন ওভার ইটস ব্যাংকস, না এটা ঠিক নাই। ফ্লোন 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 আসলে কোত্থেকে আসছে, এটা ভিতরে ঠিক আছে, মানে হ্যাজ এর পরে ভিতরে ঠিক আছে, কিন্তু এই ফ্লোন কোত্থেকে আসছে, এটা মূলত আসছে কি ফ্লাই থেকে, ফ্লাই থেকে আসছিল ফ্লিউ, তারপরে আসছে কি ফ্লোন। তো পানি কি আর ভাই কি করে উড়াল দিতে পারে, পানি তো আর উড়াল দিতে পারে না, তার মানে এখানে ফ্লোটা ঠিক নাই। এটা মূলত কি হওয়া উচিত ছিল, ফ্লো থেকে আসা উচিত ছিল, না ফ্লো মানে হচ্ছে ফ্লোড, ফ্লোড অ্যান্ড ফ্লোড, এটা হচ্ছে ভি3। ওকে, এটা হচ্ছে ভি2, এটা হচ্ছে ভি1। ওকে, এখানে গান বাজাই দিতেছে। ওকে গুড, তার ইমোশন আছে কাজ করতেছে। ওকে, লেট ফরগেট ইট। আমরা এখানে দেখি, হচ্ছে এখানে কারেক্ট আনসার কি হওয়া উচিত ছিল তাইলে, দ্য রিভার, দ্য রিভার হ্যাজ ফ্লোড, ফ্লোড ওভার ইটস ব্যাংকস। ওকে, আমরা এখানে ভুলটা ছিল হচ্ছে ফ্লোন। ওকে, এইটা ভুল ছিল কারণ ফ্লোনটা ফ্লাই থেকে আসছে, কিন্তু এখানে মূলত ছিল ফ্লো থেকে। ফ্লোর থেকে, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া। নেক্সট পেজ আমাদের জন্য কি ওয়েট করতেছে দেখি। নেক্সট পেজে ওয়েট করতেছে ইয়েস, হি ইজ রিডিং অ্যালজেব্রা ইন হিজ রুম। এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা, মানে সে তার রুমে বসে অ্যালজেব্রা পড়তেছে, বীজগণিত পড়তেছে, এটা কি ঠিক আছে কি না। ম্যাক্সিমাম টাইম বা ম্যাক্সিমাম আমরা অনেক সময় বলি না যে আই এম রিডিং an essay অথবা I am reading geography or something like that. ওকে, কিন্তু এখানে এই ক্ষেত্রে এটা হবে না, রিডিংটা এখানে হবে না। কেন হবে না, অনেকেই প্রশ্ন করবে কেন হবে না, কারণ আমরা কিছু জিনিস আছে মনে, রিড এবং স্টাডি, রিড ভার্সেস স্টাডি। ওকে, রিড মানে কি, রিড মানে হচ্ছে কোনো এফোর্ট নাই, এফোর্টলেস, এফোর্টলেস। আর এটা হচ্ছে কি, এখানে এফোর্ট থাকবে, মানে তোমার চেষ্টা থাকবে, পরিশ্রম থাকবে। এখানে স্টাডিতে পরিশ্রম থাকবে, কিন্তু রিডে এফোর্টলেস। মানে আমরা রিড কখন ব্যবহার করবো, মনে করো একটা কবিতা পড়তেছো, কবিতা জাস্ট ঘুমায় ঘুমায় পড়লা, এটার জন্য তোমার মুখস্থ করতে হবে না। তারপর হচ্ছে মনে করো যে কোনো হিস্ট্রি, ইতিহাস, ইতিহাস পড়তেছো শুয়ে শুয়ে, অথবা নিউজ পেপার পড়তেছো, এইগুলো হচ্ছে রিড, রাইট। এগুলোতে কোনো চেষ্টা লাগে না, এগুলো হচ্ছে জাস্ট ফ্লোলেসলি আমরা পড়ে যাই। কিন্তু স্টাডির ক্ষেত্রে হচ্ছে আমাদের পরিশ্রম লাগে, এফোর্ট লাগে। তো আমরা যদি এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, বীজগণিতের ক্ষেত্রে কি আমাদের এফোর্ট লাগে নাকি এফোর্ট লাগে না, অবশ্যই আমার কি লাগবে, এফোর্ট লাগবে। তো যেখানেই আমার পরিশ্রম হবে, যেখানেই আমাকে চেষ্টা করতে হবে, সেখানে স্টাডি হবে, নট রিড। তাহলে কি হবে, হি ইজ স্টাডিং, হি ইজ স্টাডিং ইন হিজ রুম। ওকে, then last page for today's episode. So প্রথম example, many new homes, okay, many new homes have been built, and second example is you should go to your house now. এখানে দুইটা সেন্টেন্সের মধ্যেই ভুল আছে, একটা হচ্ছে এখানে হচ্ছে হোমস আর এখানে হচ্ছে হাউস, রাইট। ওকে, ইয়োর হাউস, এইখানে ভুলটা। এখানে এই জায়গাটা আমি ভুল কেন বললাম, কারণ হচ্ছে এই যে বিল্ডিং, মানে বিল্ড না, মানে তৈরি করা হয়েছে। তো বিল্ডিং এর ক্ষেত্রে, মানে যে জিনিসটা আমরা বাড়ি বুঝাই, বিল্ডিং এর ক্ষেত্রে সবসময় কি হাউস ব্যবহৃত হয়। হাউস মানে হচ্ছে যেখানে দালান থাকবে বা একটা ঘর থাকবে, একটা কাঠামো থাকবে। আর হোম, ইউ শুড গো হোম, ইউ শুড গো টু ইয়ার হাউস, না তোমার বিল্ডিং এ যাবা না, তোমার আশ্রয় কেন্দ্রে যাবা। হোম মানে কি, হোম মানে হচ্ছে তোমার একটা আশ্রয়, বা এটা হচ্ছে আমি বলতে পারি, আমি যদি এখানে বলি এটা হচ্ছে আশ্রয়, আশ্রয়, তোমার আশ্রয়, তোমার ফিলিং, ইউর অ্যাটাচমেন্ট। তো ইউ শুড গো হোম, নট ইউর হাউস, ইউ শুড গো হোম নাও। আর এখানে যেহেতু বিল্ডিং, বিল্টের ব্যাপার আছে, তৈরি করার ব্যাপার আছে, তাইলে এই হোমস এর পরিবর্তে কি ব্যবহৃত হবে, হাউস। মেনি নিউ হাউসেস হ্যাভ বিন বিল্ট। সো দ্যাটস ইট, আজকে আমাদের কমনলি মিস্টেকেন ওয়ার্ডস এপিসোড নাম্বার 1।
হ্যাজ বিন ফিনিশড, শেষ হইলো। তো আমরা এখানে যদি রিক্যাপ করি, তো আমরা পড়লাম হাউস এবং হোমের ডিফারেন্স, তারপর আমরা পড়লাম হচ্ছে রিড এবং স্টাডির ডিফারেন্স, তারপর আমরা পড়লাম ফ্লো এবং ফ্লোডের ডিফারেন্স, যেগুলো আমরা মিস্টেক করি। তারপরে আমরা পড়লাম রিভেঞ্জ এবং অ্যাভেঞ্জ এর ডিফারেন্স। তারপরে আমরা একদম প্রথমে পড়ছিলাম হচ্ছে মেড অফ এন্ড মেড ফ্রম এর ডিফারেন্স। ওকে, সো দ্যাটস ইট। আজকে আর না, আমাদের এই এপিসোডে আর নতুন দিচ্ছি না। আমরা নেক্সট এপিসোডে আরো কিছু কমনলি মিস্টেকেন ওয়ার্ডস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা ফুললি দেখবেন, তাইলে হচ্ছে আপনাদের কিছুটা উপকার হবে। কারণ মনে করেন আপনারা এই দুইটা আপনারা দেখলেন 2 মিনিট 3 মিনিট দেখে, তারপর হচ্ছে বাকি যে এখানে আরো 3-4টা রয়ে গেল, এই 3-4টা কিন্তু আপনাদের জানা হলো না। তো চেষ্টা করবেন পুরো ভিডিও দেখার জন্য। আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।